কাউন্সিলর 2 মোহাম্মদ রুহুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয় নির্দেশনায় প্রতিষ্ঠিত এলাকায় বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, রাজশাহী মহানগরের পুলিশ কমিশনার মহোদয়, আরো উপস্থিত আছেন উপপুলিশ কমিশনার, 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিজুল আলম মিন্টু ও অন্যান্য পুলিশের কর্মকর্তা বৃন্দ, আমার সামনে মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বৃন্দ, আমার সামনে আমার প্রান্তীয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা নিজেরাই জানি, আমরা কিন্তু সবাই জানি যে করোনা ভাইরাসে আক্রান্ত, সে আক্রান্ত সারা বিশ্বের চাইতে বাংলাদেশেও করোনা আছে। আপনারা নিজেরা দেখেছেন যে করোনা ভাইরাসে আক্রান্ত হলে আসলে কি হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হলে মরণ প্রবল, অর্থাৎ মৃত্যু নিশ্চিত। এটা আমরা সবাই দেখেছি এবং পূর্বে দেখেছি। এটা দ্বিতীয় ধাপ। কোন পরিবারে যদি করোনা হয়ে যায়, মারা গেলে অন্তত এই পুলিশ কর্মকর্তা এবং পুলিশেরাই, ওয়ার্ড কাউন্সিলর, এরাই কিন্তু এই লাশকে নিয়ে যে দাফন করছে কবরস্থানে। তাতে কিছু সংস্থা আসছে। আপনার সন্তান বা আপনার বাবা মারা গেলে টেলিভিশনের পর্দায় দেখেছেন অর্থ এলাকায় 2-4টা করোনায় রোগী মারা গেছে, তাদের আত্মীয় স্বজনও কিন্তু দেখার সুযোগ হয় নাই। মেডিকেলে যদি থেকেছে, মেডিকেল থেকে নিয়ে এসে কিন্তু কবরস্থানে দাফন করে দেওয়া হয়েছে, দেখার কোনো সুযোগ নাই। আমি অনুরোধ করবো আপনাদেরকে যে দ্বিতীয় ধাপে করোনার আবার ছবল মারতে শুরু হয়েছে। আমরা নিজেরা সতর্ক থাকি। সতর্ক থাকার একটা লক্ষণ হলো যে করোনা ভাইরাসের প্রথম দরজা হলো মুখ এবং নাক। আপনার বাড়িতে যেমন মেন দরজা আছে ঢোকার, ওই রকম করোনা কিন্তু মুখ এবং নাক দিয়ে প্রবেশ করে। আমার অনুরোধ যে আপনারা মাস্ক ব্যবহার করেন এবং মাস্ক ব্যবহার নিজে বাঁচেন, অপরকে বাঁচার একটা সুযোগ করে দেন। আমি আসলে সংক্ষিপ্ত, এখানে অনেকে রোদ্রে বসে আছেন। আমি আজকের এই আয়োজনের জন্য পুলিশ কমিশনার মহোদয় এবং পুলিশ প্রশাসন এবং পুলিশের যারা কর্মকর্তা আছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই আপনাদেরকে মাস্ক দিবে, একটা করে সাবান দেওয়া হবে। আমরা সাবানের একটা অংশ দেখছি। ওনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। ভবিষ্যতে আমরা ওনার সাথে আছি, উনি যেন আমাদেরকে একটু সহযোগিতা করে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ রজব আলী, প্যানেল নম্বর 2, রাজশাহী সিটি কর্পোরেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আদেশে আদিষ্ট হয়ে মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় করোনা দ্বিতীয় ধাপ সম্পর্কে মোকাবেলার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠানে আমাদের সামনে উপবিষ্ট আছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু কালাম সিদ্দিক। আমাদের সামনে উপবিষ্ট, আমাদের এই মঞ্চে উপবিষ্ট আছেন অন্যান্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের সামনে উপবিষ্ট আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম মিন্টু ভাই। এখানে উপস্থিত আছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আব্দুল রাজ্জাক সহ জেলা কৃষকের সভাপতি রবিউল আলম বাবু ভাই সহ আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মিডিয়া
প্রিয় সাংবাদিক বন্ধু, সামনে উপবিষ্ট আমার এলাকার জনসাধারণ, বাপ চাচা, মা বোনেরা এখানে উপবিষ্ট আছেন। আসলে মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা মানব সভ্যতাই, আমরা সভ্য জাতি। পৃথিবীর মধ্যে আমরা মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্বের অধিকারী দিয়ে। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আজকে যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি, এই যে COVID-19 সেই চীনের উহান শহরে বছর খানিক আগে যেটা সৃষ্টি হয়েছিল এবং মানব জাতি হুমকির সম্মুখে পড়ে গেছিলাম আমরা। এটা করোনাকালীন যে টিকা অতি সামান্য আকারে যে বেরিয়েছে, ওইটা এখনো সবার কাছে পৌঁছাতে পারেনি কোনো দেশই। তারপরে সেটা কার্যকারিতার সম্বন্ধ এখনো সুস্পষ্ট কোনো ধারণা আমাদের মাঝে নাই। তাই এই বর্তমান যে প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে এই স্যানিটাইজেশন, তারপরে মাস্ক পরার এবং সর্বোপরি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, হাত ধোয়া, মুখ ধোয়া, যেখান থেকে আমরা বাইরে থেকে আসি, এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এইভাবে আমাদেরকে চলতে হবে। এই মানব সম্পদকে আমাদেরকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে। যারা আমাদের ভূমি আছে শিশু পিতা, সব শিশুদের অন্তরে আমাদের শিশুদেরকে বাঁচাতে হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকে এই অনুষ্ঠানের পর থেকে আমরা যেখানে আছি, আমরা অবশ্যই সরকারের বিভিন্ন সময় যে নির্দেশনা আসবে, সেই সমস্ত নির্দেশনার আলোকে আমরা অবশ্যই সেগুলো মেনে চলব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোহাম্মদ রজব আলী, ওয়ার্ড কাউন্সিলর 1, রাজশাহী সিটি কর্পোরেশন। এই মুহূর্তে আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত পরিসরে দুটি কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি জনাব মোহাম্মদ আজিজুল আলম বেন্দু, সাংগঠনিক সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য। আইজিপি মহোদয়ের উদ্যোগে, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে এই মাস্ক বিতরণ কর্মসূচিতে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে। যে মানুষটি আসলে রাজশাহী মেট্রোপলিটন এলাকার মানুষদেরকে সুন্দর এবং সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের যে কর্মসূচি হাতে নিয়েছেন, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। তারই অংশ হিসেবে আজকের এই মানুষকে সচেতন করা, মাস্ক বিতরণ। আমরা ইতিমধ্যে আমাদের বক্তাগণ বলেছে, আমাদের যে সচেতনতা থেকে আমাদেরকে এই COVID-19 থেকে রক্ষা করতে পারে। আমরা সকলেই এটা মেনে চলার চেষ্টা করব। আবারও রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব মোহাম্মদ আজিজুল আলম বেন্দু অতি সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী পিপিন সাথী। আজকের এই বিশেষ উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত প্রধান অতিথি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব আবু কালাম সিদ্দিক স্যার, উপস্থিত আছেন রাজশাহী মহানগর জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাশিয়াডাঙ্গার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইরা, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সুধীবৃন্দ, মা বোনেরা। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এটা আমাদেরই ব্যবস্থাপনার ভুল। এই রৌদ্রে কষ্ট পাওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই সাথে আরেকটি কথা বলছি, আমরা প্রতিদিন আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসবো না। আজকে একটু কষ্ট হলেও আমাদের প্রধান অতিথির কথাগুলো একটু শুনবেন, দয়া করে 5-10 মিনিট থাকবেন। কেন আমাদের এই আশা? আমাদের মাননীয় পুলিশ কমিশনার আজকে যে উদ্যোগ নিয়েছেন, এটি আপনারা খেয়াল করেছেন, গত 21 তারিখ থেকে আমাদের এই কার্যক্রম চলমান এবং চলছে। গত 21 তারিখে মাননীয় আইজিপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশ ব্যাপী টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত পুলিশ এর স্থাপনা আছে, যত জায়গায় পুলিশ সদস্যরা কাজ করছে, সব জায়গায় একযোগে শুরু করেছে এই উদ্বুদ্ধকরণ কার্যক্রমটি, মাস্ক বিতরণ এবং জনগণকে উদ্বুদ্ধকরণ। একই সাথে তারই ধারাবাহিকতা আমরা এটা অব্যাহত রেখেছি এবং আমাদের আইসি মহোদয় বলেছেন যে এটা থেমে থাকবে না, এটি একটি চলমান প্রক্রিয়া। কারণ করোনা আমাদের সমাজ থেকে চলে যায় নাই, আমরা ঘরে বসে থাকতে পারি না।
পুলিশ জনগণকে সচেতন করবে, ইনোসেন্ট সব ধরনের কাজের জন্য সচেতন করবে, মানুষের বিপদ থেকে বাঁচার জন্য সচেতন করবে, আগুন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেজন্য সচেতন করবে, পানি থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, বন্যা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেজন্য সচেতন করবে, ক্রাইসিস পিরিয়ডে কিভাবে রক্ষা পাওয়া যায় সেজন্য সচেতন করবে, আইন কিভাবে মেনে চলা যায় সেজন্য সচেতন করবে। আমরা জানি, আপনারা দেখেছেন আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় আপনাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য সিসি ক্যামেরা ইন্ট্রোডিউস করেছেন রাস্তায় রাস্তায়। উদ্দেশ্য হলো মানুষ যাতে নিরাপদে ঘুমাতে পারে, দরজা খুলে ঘুমাতে পারে, মানুষ যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে শহরে, মানুষ যাতে করোনার আক্রমণ থেকে রক্ষা পেতে পারে, সেই লক্ষ্যে কিন্তু তিনি এই কার্যক্রম করে যাচ্ছেন। এবং ওই তান্ত্রিক প্রচেষ্টায় বিভিন্ন জায়গায়, গতকালকে আমরা টার্মিনালে, বাস স্ট্যান্ডে, ট্রাক স্ট্যান্ডে, বাসে উঠে আমরা এগুলো প্রচারণা করেছি এবং মানুষকে উদ্বুদ্ধকরণ করেছি। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, চলমান প্রক্রিয়া, এটি চলবে। সংক্ষেপে একটি কথা বলে শেষ করবো। মানুষকে কেন উদ্বুদ্ধ করতে হবে, মোটিভেট করতে হবে? উদ্বুদ্ধকরণ খুবই জরুরি। আপনারা খেয়াল করবেন, এই চৌরাস্তার মোড়ে আমার যে পুলিশ সদস্য দাঁড়ায় ডিউটি করে, তার কিন্তু কোনো অস্ত্র থাকে না। সে সিগন্যাল দেয়, গাড়ি বামে যায়, সে সিগন্যাল দেয়, গাড়ি ডাইনে যায়, সে সিগন্যাল দেয়, গাড়ি থামে যায়। তার হাতে কিন্তু কোনো অস্ত্র থাকে না, রাইফেল বা এলএনজি বা এসএনজি থাকে না, গাড়ি থেমে যায়। এরপরে যখন সিগন্যাল দেয় তখন আবার চলাচল শুরু করে। যদি আমার এই সিম্বলিক পুলিশটা এখানে ডিউটি না করতো, গাড়ি এলোমেলো হয়ে যেত। আর সিগন্যাল দেওয়ার সাথে সাথে থেমে যায় বলে অ্যাক্সিডেন্ট হয় না, দুর্ঘটনা হয় না। মানুষ যদি উদ্বুদ্ধ হয় যে এই করোনাকালীন সময় আমাকে মাস্ক করতে হবে, তাহলে নিজে ঘরের ভিতর মাস্ক করবে, বিয়ের অনুষ্ঠানে মাস্ক করবে, বাজারে আসার সময় মাস্ক করে, নিজে থেকে মাস্ক করবে। আর যদি পুলিশ জোর করে বাধ্য করে মাস্ক করার জন্য, তাহলে পুলিশের সামনে মাস্ক করবে, পুলিশের অবসরে যখন যাবে তখন মাস্ক খুলে ফেলবে, আর তখনই করোনায় আক্রান্ত হবে। আমরা চাই মানুষ যাতে উদ্বুদ্ধ হয়ে, স্বতঃপ্রণীত হবে, মানুষ যাতে নিজে মোটিভেটেড হয়ে মাস্ক পরাটা প্রয়োজন মনে করে, হাত ধোয়, ঘরে যাওয়ার সময়, ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক হাত ধোয়, ছেলে মেয়েদের কাছে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে পরিবারকে নিরাপদ রাখতে পারবে, নিজে নিরাপদ থাকবে। আপনারা যদি সুস্থ থাকেন, করোনা মুক্ত থাকেন, আমার পুলিশ করোনা মুক্ত থাকবে। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আপনাদের সেবা দেওয়ার জন্যই আমাদের এখানে আসা। আপনারা সুস্থ থাকেন, করোনা মুক্ত থাকেন, এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশের সকল মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক। মাননীয় প্রধানমন্ত্রীর যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে আইজিপি মহোদয়ের নির্দেশে। আমরা আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। আমাদের এই কার্যক্রমকে সহযোগিতা করুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে, স্যারের অতি মূল্যবান বক্তব্য আপনাদের শোনার জন্য। এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে করোনা কিছু ডক্টর হয়ে গেছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। যাবার কথা বলবো না, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের যার কথা শোনার জন্য আমরা অভিনয় করে বসে আছি। বক্তব্য শোনার জন্য যেহেতু আমরা অভিনয় করে বসে আছি, দেরি করবো না, স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কোভিড-19 করোনা ভাইরাসের উদ্ভূত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডিসি কাছিয়াডাঙ্গা, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক আজমুর রহমান বেটু ভাই, অত্র এলাকার আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল মেয়র জনাব রজব আলী, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেম্বার নাহিদ আক্তার এবং অন্যান্য আমাদের সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ এবং আমার সামান্য উপস্থিত, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন যে আপনারা অনেক কষ্ট করেছেন, আমিও দেখেছি। আসলে এই রৌদ্রের মধ্যে আপনাদেরকে দেখেছি আমি রাজশাহী মহানগরবাসীকে ধন্যবাদ জানাই। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন এবং আইজিপি মহোদয় নির্দেশ করবে আজকে আপনাদের এই মাস্কগুলো দেখেছেন, এগুলো ঢাকা থেকে এসেছে, আমরা আপনাদেরকে মাস্ক পরিধান করাবো। আমরা জানেন যে বিশ্বের অন্যান্য দেশে এই কোভিডের জন্য লকডাউন দেওয়া হচ্ছে, কিন্তু আমরা বাংলাদেশ
আমরা উন্নয়নশীল দেশে পদার্পণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের আগামীকালকে যে সুবর্ণ জয়ন্তী পালন করা হবে, এইখানে আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের সর্বোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ রূপান্তরিত হয়েছে। আমরা যদি আবারও এই কোভিডের জন্য, করোনা ভাইরাসের জন্য দেশে যে লকডাউন সৃষ্টি হয়ে যায়, অর্থনৈতিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। সুতরাং আমি মহানগরবাসীকে রিকোয়েস্ট করতে চাই, আমরা মাস্ক পরিধান করি এবং আমরা নিজেকে যেরকম নিরাপদ রাখবো, আমার পরিবারকে নিরাপদ রাখবো এবং আমার পাশে যে প্রতিবেশী বসে আছে আমরা তাকে নিরাপদ রাখবো। আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবো, কোনো সামাজিক গ্যাদারিং এ আমরা যাবো না। যদিও আমরা ইয়াদের চলাফেরা করি, তাহলে অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে। আমাদের এই মাস্ক পরিধানের জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য আজকে দুটো প্রোগ্রাম। আমি প্রতিটি নগরবাসীকে রিকোয়েস্ট করবো, রাজশাহী মহানগর অত্যন্ত আমাদের এখন গণপ্রতিষ্ঠানে আছি। ঢাকাতে আপনারা দেখেছেন যে প্রতিদিনে প্রায় প্রতি 30 জন লোক মারা যাচ্ছে এবং কখনো আর বড়কালকে আপনাদের লোক করোনায় মারা যাচ্ছে। আমাদের রাজশাহীতে আমি নগরবাসীকে রিকোয়েস্ট করবো, আপনারা মাস্ক পরিধান করবেন, আপনাদের সন্তানকে পরিধান করবেন, আপনার পরিচয়কে উদ্ভূত করবেন। কারণ এটা সচেতনতা দৃষ্টিকে তৈরি করতে হবে। কারণ আপনি যদি সচেতন না হন, আপনার পরিবার ইনফেক্টেড হবে, আপনি ইনফেক্টেড হবেন। কে যে আনন্দ তৈরি করে এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। একটা সুস্থ লোক কিন্তু আপনার এই করোনা ভাইরাসের জাম ব্যবহার করে, কিন্তু তার বডিতে ইমিউনিটি থাকার কারণে হয়তো তার এক্সপ্রেস হয় না। এই লোকটা অন্য বয়স্ক লোক আছে, তাদের মাধ্যমে এই করোনা ভাইরাসটা ছড়ায়। সুতরাং আজকে আমাদের এই উদ্ভূত অনুষ্ঠানে আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আপনি নিজে সুরক্ষিত থাকবেন, আপনার প্রতিবেশীকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সন্তান পরিবারকে সুরক্ষিত রাখবেন। আমাদের অনেক উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি বেশি কিছু বলতে চাই না। আজকে আমাদের যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন, আমরা এখন জনগণকে মাস্ক করাবো, উদ্বুদ্ধ করাবো এবং জনগণকে সচেতন করবো। মাননীয় প্রধানমন্ত্রী সোনার বাংলার স্বপ্ন দেখতে বিনির্মাণের এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের যে স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই নিরিখে আজকে আমরা জনগণকে বলতে চাই, আমরা আপনার প্রতিবেশীকে আপনি এই করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য আপনি সচেতন থাকবেন এবং আমাদের এই প্রোগ্রাম মার্চ ডেটে আমরা গতকালকে এখন থেকে আমাদের উদ্বোধন করা হয়েছে। গতকালকে আমরা রাজস্থানে করেছি, আজকে আমাদের কাছড়াঙ্গা জোরে করবো, আগামীকালকে আমরা কাটাখালিতে করবো। এই প্রোগ্রাম আমাদের মার্চব্যাপী আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের যে কার্যক্রমগুলো আছে আপনারা দেখে নেবেন এবং আমরা রিফ্লেক্ট এবং আমরা দিয়েছি, এগুলো আপনাদের পরিবার পরিজনকে পড়াবেন, শোনাবেন এবং আপনার পার্শ্ববর্তী জনগণকে আপনারা উদ্বুদ্ধ করবেন। এইটা আমার রিকোয়েস্ট। নগরবাসীর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা আমাদের রাজশাহী মেট্রোপলিটনকে, পুলিশকে এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করবো, সাংবাদিক ভাই আমাদের সমাজের দর্পণ, তাদের মাধ্যমে আমরা এই মেসেজটা প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় দিতে চাই। কারণ রাজশাহী মেট্রোপলিটন হচ্ছে শান্তির নাগরিক, রাজশাহীবাসী মানুষ খুব ভালো মানুষ। আমরা এখানে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাদক থাকবে না। আমরা এই নাগরিককে নিরাপত্তার নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য যে আমরা চেষ্টা অব্যাহত রাখছি। আপনাদের সহযোগিতা এখনো দেখে আমরা আপনার সুন্দর থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানের আমি উদ্বোধন ঘোষণা করলাম। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামনে কেউ যাও না, এখানে আসো। সামনে কেউ যাবে না, এদিকে আসো। আমরা আরো পিছিয়ে যাই, আমরা আরো পিছিয়ে যাই, আমরা পিছিয়ে যাই, তাহলে ভালো হবে। সামনে আসবে না, এটা কে? ক্যামেরা, ক্যামেরা ভালো।
যাবে আপনাদের এখানে যাবে যারা বসে আছে তারা দেখি কাকু একটু দেখি দেখি আপনি আসুন দিকে আসেন সালাম কাকা আপনি লঙ্কা আসেন না আমার না হলে সাথে থাকবে না ভাই আরএমবি ক্যামেরা ভাই কি আছেন দিলে আপনি ভাই দিবে গো দিবে সবাই হাত দিবে মাথা গুনলেন না সবাই হাত দিবেন ভাই ভাই হ্যালো ভাই ভাই একটু বাকি রাখেন ভাই বসেন বসেন আপনারা বসেন 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 ভাই আপনার হয়নি এই আপনারা একটু সরেন তো এই মেয়েদের দিকে যান লং করি একটু লং করি এই বাবা এই বাবু দেখি সরেন না স্যার হ্যাঁ 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 এই বাবু পিছে ক্যামেরা তোরা কি দরকার হয়েছে না এই দেখি আসেন তো ভাই
যারা আবার আটা চিনি দিতে আসবেন আমি জানি দেখবো যে সবারই ভালো মাছ আছে কিনা, না হলে চাল আটা কিচ্ছু দিতে আজকে বলে দেবো ডিলারকে। আবার যাদের তেল দেবেন আমি আবার যাবো মাছ কিনে মাছ পাবে কিনা দেখতে। খানারা পয়সা দেবে, খানারা পয়সা দাও, খানারা এই সাইকেল কার সাইকেল রাখছে সাইকেলটা নিয়ে যাও। সাইকেল সাইকেল মাছ দিতে সাইকেল দেখবে না। একটু সাইড দেন পুরো তো বজায় রাখেন। সারা বাংলাদেশে কোভিড আবার যদি লকডাউন দেওয়া হয় তখন কিন্তু আপনাদের ব্যবসা করতে সব বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাট তখন কাউকে আটকে দেবে না। এই জন্য সচেতন রাখবেন। সারিতে পাঠাবেন, সারিতে পাঠাবেন। ঠিক আছে। হ্যাঁ সবাই বুঝু করাবে। এখানে কিছু মাছ দিলে আপনি লোকজনকে মাছ করাই দিবেন। হ্যাঁ ঠিক আছে খাওয়ার পরে মাছ দিয়ে দিবেন। গাড়িটা সচেতন থাকতে হবে সবাইকে। সচেতন থাকতে হবে। আর আপনি যে কথা বলেন না ওই সময়ের মধ্যে যাই মাছ তুলে নিরাপদ। সামনের দিক থেকে নেন। এই বাচ্চা মাস্ক নিয়ে যাও। এই বাবু এখানে যাও। স্যার এখানে ঘরে গো দেখি এই সাইকেলটা কাটবে। সাইকেলটা কার? এই বাবু থামো। আরে গাড়িটা সাসপেন্ড হয়ে যাবে স্যার। স্টপ কর। আপনি মাস্ক করলে আপনি যেরকম সচেতন থাকেন আপনার যে পার্শ্ববর্তী লোক আছে উনি সচেতন থাকবেন, বুঝতে পারছেন? কারণ থাকার সময় অবস্থা খুব খারাপ। কোনো মাস্কটা কোনো প্যাসেঞ্জার হবে না।
এই যে অনেক লোক মাস্ক পরছে, খুব ভালো লাগতেছে। না মাস্ক পরেন, মাস্ক করো, মাস্ক করো, মুখ খুলো, খুলো মুখ খুলো। বাড়ি কোথায় রে বাবা তোমার? মা মুখটা খোলেন না, ভয় পর কি আছে রে ভাই? আপনি মাস্ক করবেন, নিজে সচেতন থাকবেন, অন্যজন সচেতন থাকবেন। বাচ্চাকে পরে না ইয়া ভিতর দিয়ে ঢুকে যায়, মনে হয় পেটের সামনে থেকে চলে ভাই নামেন রে ভাই। দাঁড়াইলেই এমনিটাই ভাই চলো যে খালে দিচ্ছে পড়াই যাও পড়াই যাও। এই মাস্ক খুলে নতুন মাস্ক খুলে দাও। মাস্কের ভিতরে পান খাওয়া যায়, বুঝতে পারছেন? আবার ঠান্ডা সময় আমি যেরকম পরিবার ঠিক আছে অফিসে 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 আছে কিন্তু গ্যারেজে আপনি পড়িয়ে বাচ্চাকে পড়ান। এই বাবু না আচ্ছা না আজকে মাছ দিচ্ছে
দিচ্ছি আমি আপনার গাড়ি ঘোরাতে কাটা পাঠায় গাড়ি স্যার ঘুরাইছি স্যার এ বাবা দাঁড়াও 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 এদিক দিয়ে যাই এই ছেঁয়া ছেঁয়া গেলে তো হয় একটু কাছে নামা যাবে না সরকার ওখানে যাবে